জীবনকে আমরা কিভাবে ঈমান এবং ইসলামের সমন্বয় করতে পারি সে বিষয়ে আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিই, যিনি আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার মতো সুযোগ তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। চমৎকার একটি বিষয়। আসলেই জীবন চলার ক্ষেত্রে দুটি জিনিসকে আমাদের ফলো করা উচিত, সেটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। জীবন এমনভাবে আমাদের গঠন করা দরকার, পুরো জীবনটাই যেন প্রতিটি আমি যেই কাজই করি না কেন সেটা যেন হয় ইসলাম অনুযায়ী, ইসলামকে ফলো করে করতে হবে। তার আগে ইসলামের আমাদের যে মূল্যবান একটা জিনিস, মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা হলো ঈমান। ঈমানবিহীন একজন মানুষের আমল আল্লাহ কখনো কবুল করে না। এই জন্য ইসলামের 5টি স্তম্ভ রয়েছে: শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাহ, ওয়া সাওমি রমাদান, ওয়াল হাজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বললেন না যে তুমি সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আগে শাহাদা পাঠ করো, আগে ঈমানটাকে মজবুত করো। ঈমান যদি তোমার মজবুত হয়, আর বাকি ইবাদতগুলো ঈমান আনার পরেই তুমি কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। আসলে ঈমান, আসলে আমাদের মূলত ঈমানটাকে মজবুত করা দরকার। আসলে আজকে আমাদের মধ্যে ঈমান নেই, ঈমানের কমতি, একেবারে ঈমান কমতি, ঈমানের কমতি বলেই আজকে ঈমানটা আসলে 3টি বিষয়ের সমন্বয়ে হয়। আমি যে স্বীকৃতি দিলাম আল্লাহ আমার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, এই স্বীকৃতি 3টা বিষয়ের সমন্বয়। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং কর্মের বাস্তবায়ন। আমাদের ভিতরে কি এই যে আমরা বলি, ঘোষণা দেই আমি ঈমানদার, আমরা কি কর্মের বাস্তবায়নের মধ্যে সেটা প্রমাণ করতে পারি না? না পারলে কি করা উচিত? আমরা যদি এটা কর্মের মাধ্যমে যদি এটা বাস্তবায়ন যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের কিন্তু ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। কারণ এখন আমাদের সবচেয়ে বড় বিষয় হলো এটাকে বাস্তবায়ন আমাদের কর্মের মাধ্যমে যেভাবেই হোক বাস্তবায়ন করতেই হবে, আমাদের চেষ্টা করতে হবে এটা কর্মের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করা যায়। মোহতারাম, আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা সারা পৃথিবীতে এত মুসলমান, আমার মনে হয় আমরা যে ঈমানদার বলি, বিশ্বাসটা যদি আমাদের যথাযথ থাকতো, তাহলে সত্যের ঝান্ডা উঠিয়ে আমরা অবশ্যই দ্বীনের জন্য কাজ করতাম। কিন্তু আমরা এখানে দেখছি কাউকে যখন দ্বীনের দিকে আহ্বান করা হয়, একটু অর্ধেক লুকিয়ে থাকে, অর্ধেক প্রকাশ্য আসে, তাহলে বোঝা গেল তিনি আসলে মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে ঈমানদার যাকে বলা হয় সেটা হতে পারেনি।